কুসুমপুর রাজ্যে বাস করত এক চাষি ও তার বউ। তাদের ছিল অষ্টাদশী এক কন্যা রুমকি আর ছোট ছেলে কমল। একদিন চাষি ও তার বউ মাঠে কাজ করছিল। হঠাৎ সেখানে একটা বাঘ এসে তাদের উপর হামলা করে। দুজনেই প্রাণ হারায়। মা বাবা মারা যাওয়ার পর রুমকি ও কমল অনাথ হয়ে পড়ল। ভাই বোনের মধ্যে রুমকি ছিল বড় আর কমল ছিল ছোট, তাই সংসারের দায়িত্ব দিদি রুমকিকেই নিতে হলো। এমনি একদিন রুমকি তার ভাই কমলকে সাথে নিয়ে কাজের খোঁজে বের হলো। দিদি, আর যে হাঁটতে পারছি না, আমার খুব তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। এখানে কোথায় জল পাবো বলতো? দাঁড়া ভাই, দেখি সামনে কোনো কুয়ো পাই কিনা। আমি যে হাঁটতে পারছি না দিদি, আমার গলা শুকিয়ে গেছে। কোথাও কোনো কুয়ো দেখতে পেলাম না, কি করি এখন? আর একটু চল ভাই, কষ্ট করে, সামনে নিশ্চয়ই কোথাও জল পেয়ে যাব। দিদি দিদি, ওই দেখো, এটা তো ঘোড়ার পায়ের ছাপ, মাটিতে বসে গেছে, ওর মধ্যে জল। না না ভাই, ওই জল খাস না, তাহলে ঘোড়ার বাচ্চা হয়ে যাবি। আমি তো আর থাকতে পারছি না, কিছু একটা করো না দিদি। এ কি ভাই, মাটিতে বসে পড়লে যে? আর একটু চল ভাই, দেখবি সামনে ঠিক জল পেয়ে যাব। আমি আর হাঁটতে পারছি না দিদি, আর হাঁটতে পারছি না। এবার একটু জল না পেলে আর হাঁটতে পারবো না আমি। আর একটু ভাই, চল। কি যে করি, দেখি তো সামনে কোথাও। আমি আর থাকতে পারছি না, এবার একটু জল না পেলে মরেই যাব। কিন্তু দিদি যে বলল সামনেই, ওই তো জল। দিদি দিদি, দেখো, ওই দেখো জল। না ভাই, খাস না, ওটা পাতি হাঁসের পায়ের ছাপ। এ কি ভাই, কি অবস্থা হলো তোর? বারবার বারণ করলাম, খাস না ওই জল, শুনলি না আমার কথা, এখন কি হবে? দিদি দিদি, তুই ঠিক বলেছিলিস, দেখ, ওই জল খেয়ে আমি পাতি হাঁস হয়ে গেছি। এখন কি হবে? কি করে আমার ভাই আবার আগের মতো হবে? আমার যে ভাই ছাড়া আর কেউ নেই, এখন কি করব আমি? মনে হলো যেন কারোর কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে কাঁদছে? এটা তো একটা মেয়ের গলা। এই জনমানবহীন জায়গায় কোনো মেয়ে বিপদে পড়লো না তো? যাই তো, একটু সামনে গিয়ে দেখি। এই যে মেয়ে, কি হয়েছে তোমার? এখানে বসে কাঁদছো কেন? এই দেখো না, আমার ভাই পাতি হাঁস হয়ে গেছে। মানে এ তোমার ভাই? হ্যাঁ, আমার ভাই কমল। কিন্তু এই অবস্থা হলো কেমন করে? আমরা কাজ খুঁজতে বেরিয়েছিলাম, তারপর ভাইয়ের খুব জল তেষ্টা পায়, কিন্তু কোথাও জল না পেয়ে ও রাস্তায় পাতি হাঁসের পায়ের ছাপের গর্তের জল খেয়ে নেয়। আর তারপর আরে, তোমার অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমার মা বাবা কোথায়? আমার আর কেউ নেই। মা বাবা চাষ করতে গিয়ে বাঘের পেটে গেছে, তারপর থেকে আমাদের দুই ভাই বোন নিয়েই সংসার। কিন্তু আমার ভাই, আমি এখন কি করি, কোথায় যাই? দেখো, তুমি কেঁদো না, শোনো আমার কথা। তোমার কেউ নেই, আমারও কেউ নেই। আমি বলি কি, তুমি আমায় বিয়ে করো, আমি তোমায় সোনা রূপোয় সাজিয়ে রাখবো, তোমার কোনো অভাব থাকবে না। আর তোমার এই পাতি হাঁস ভাই আমাদের কাছেই থাকবে। তারপর রুমকি ও সওদাগরের বিয়ে হয়ে যায়।
বিয়ে করে সওদাগর রুমকি ও তার পাতিহাঁস ভাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে এক বিরাট অট্টালিকা, এক গুচ্ছ কাজের লোকে ভর্তি। এই হলো আমার বাড়ি, আজ থেকে তোমাদেরও। চলো ভিতরে যাই। এরপর থেকে ওরা সুখে শান্তিতে ঘর করতে থাকে। কমলও থাকে দিদির সাথে, কিন্তু পাতিহাঁস হয়ে হঠাৎ একদিন ওদের সুখের সংসারে এলো বিপদ। সওদাগর ব্যবসার কাজে পাশের নগরে যায়। ঠিক সেই সময় ওদের বাড়ির সামনে এসে উপস্থিত হয় এক ডাইনি। সে তার জাদু বলে গরিব ব্রাহ্মণী রূপ নিয়ে রুমকিকে ঘরের বাইরে ডাক দেয়। কে আছো বাছা? আমায় দুটি অন্ন দাও। দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। কে কে ডাকছো বাইরে? মা, মা গো, আমায় দুটো অন্ন দাও মা। দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, বড্ড খিদে পেয়েছে মা। মা গো। আহারে, না খেয়ে একদম শুকিয়ে গেছো। এসো, ঘরে এসো। এই, কোথায় আছিস? আমার ঘরে খাবার দিয়ে যা তো। নাও বুড়িমা, পেট ভরে খাও। বাহ, কত খাবার! কতদিন এমন সুস্বাদু খাবার চোখে দেখিনি। কি গো বুড়িমা, কি দেখছো এমন করে? দেখছি তোর ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ? হ্যাঁ রে, এত পুণ্যি করেও তোর যে সম বিপদ ঘনিয়ে আসছে। বিপদ? এ কি বলছো তুমি? হ্যাঁ রে, তোর স্বামী তো ব্যবসার কাজে পাশের নগরে গেছে। সেখানেই তোর স্বামীর মৃত্যু হবে। কি বলছো তুমি? ভয় পাস না, এত ভয় পাস না। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় আছে, আর সেটা তোকেই করতে হবে। বলো বুড়িমা, এক্ষুনি বলো আমায় কি করতে হবে। আমি সব করতে রাজি। শোন, আমার সাথে নদীর ধারে চল। সেখানে গিয়ে গুনে গুনে 50টা ডুব দিতে হবে তোকে, তবেই এই বিপদ কেটে যাবে। তবে চলো, এক্ষুনি চলো, নদীতে যাই। মনে আছে তো কি করতে হবে? এক জায়গায় দাঁড়িয়ে তোকে 50 বার ডুব দিতে হবে। আচ্ছা ঠিক আছে। নে, শুরু কর। রুমকি জলের তলায় ছটফট করতে লাগলো। সে অনেক চেষ্টা করেও ওপরে উঠতে পারল না। ওদিকে ডাইনি রুমকির রূপ নিয়ে সওদাগরের বাড়িতে থাকতে শুরু করলো। সেই ডাইনি কমলকে রুমকির মতন ভালোবাসত না। ঝড় বৃষ্টিতেও বাইরে বার করে রাখত। বাড়ির চাকরদের সাথেও খারাপ ব্যবহার করত। এমনই একদিন দিদি, ওরা বলছে তুই নাকি আমায় কেঁচো আর জলের পোকা খাওয়াতে বলেছিস। আমি কি সত্যি পাতি হাঁস নাকি? তো বেরে হতচ্ছাড়া, তোর এত বড় সাহস! দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। দিদি, কেন মারছিস? আর বলবি? বল আর বলবি? খুব বেড়েছিস না? দেখ মজা এবার। দিদি, দিদি, ছেড়ে দে আমায়, আর মারিস না। এ কি, ওকে মারছো কেন মা? ও কি করেছে?
আমি যা খুশি করি। তুই কে বলার? যা যা এখান থেকে। এ আমার দিদি না, এ কখনো আমার দিদি হতে পারে না। দিদি আমাকে কত ভালোবাসতো, আরে সারাক্ষণ আমায় মারে। আমার মনে হয় এ নিশ্চয়ই কোনো শয়তান ডাইনি। পাতিহাঁসের এই কথাটা ডাইনির কানে যায়। কি এত বড় কথা? আমাকে শয়তান বলছে? না, আমি ওকে ছাড়বো না। ওকে এবার মরতেই হবে। হ্যাঁ গো, শোনো না, বলো, কি বলবে? এই পাতিহাঁসটা কোনো কাজের না। শুধু শুধু এটাকে বাড়িতে রেখে কোনো লাভ নেই। তার থেকে বরং ভালো এটাকে মেরে ফেলি। সে কি কথা? ও যে তোমার ভাই। ধুর না, আসলে আমার কোনো ভাই ছিল না, তাই ওই পাতিহাঁসকে আমি ভাইয়ের মতো ভালোবাসতাম। ও, এই ব্যাপার। সে না হয় বুঝলাম, কিন্তু এখন কোনো কাজে লাগে না বলে একে মেরে ফেলার তো কোনো মানে হয় না। তার থেকে বরং যতদিন বাঁচে বাঁচুক না, বয়স হলে তো এমনিতেই মরে যাবে। ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। এ যাত্রায় বাছা ধন, তুমি ছাড়া পেয়ে গেলে। তবে বেশি দিন বাঁচিয়ে রাখা ঠিক হবে না, না হলে আমি ধরা পড়ে যাব আর আমার সুখের দিন শেষ হয়ে যাবে। না না, যে কোনো উপায়ে ওকে মারতেই হবে। এ কি, এতটুকু দুধ দিয়েছো কেন? কি আর করব, তোমায় তো আগেই বলেছিলাম পাতিহাঁসটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও খুব শয়তান হয়ে গেছে। ও আজ সব দুধ খেয়ে নিয়েছে। না, তুমি দেখছি ঠিকই বলেছিলে। এটাকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। দাঁড়াও তো, কালই একটা ব্যবস্থা করছি। দিদি দিদি দিদি, তুই আমাকে মেরে ফেলতে চাইছিস কেন? আমি তোর দিদি হতে যাব কেন রে পাতিহাঁস কোথাকার? আমি হলাম তোর দিদিকে তো আমি নদীর তলায় বন্দি করে ফেলেছি। তুমি কে? কেন আমার দিদিকে নদীর তলায় বন্দি করে রেখেছো? কারণ তোর মা বাবার জন্য আমি জীবনে অনেক কষ্ট ভোগ করেছি। ওরা অন্যায়ভাবে আমার একমাত্র শেষ সম্বল 1 বিঘা জমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল। অনাহারে রোগে ভুগে আমার মৃত্যু হয়। তারপরে আমি ডাইনি হয়ে যাই। আমার মা বাবা তোমার জমি কেড়ে নেয়নি। জমিদার বাবুই তোমার জমিটা আমার মা বাবাকে দিয়েছিলেন। কিন্তু তার জন্য তুমি আমাদের ভাই বোনকে কেন মারতে চাও? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোর বাবা মায়ের পাপের ফল তো তোদেরই ভোগ করতে হবে রে। প্রথমে আমি তোকে পাতিহাঁস বানিয়েছিলাম, তারপর তোর দিদিকে নদীতে ফেলে দি। এখন তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না। কাল তোর জীবনের শেষ দিন। তারপর মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করবেন? ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছে হলো মরার আগে আমি নদীতে একবার স্নান করতে চাই। ঠিক আছে, যাও, তোমার শেষ ইচ্ছে পূরণ করো।